কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার সকালে এলাম বাগানে। তো আজকে আমি গাছটা রিপোর্ট করব না, শুধু কিছু গাছ চারাগুলো বসিয়ে দিব। আর আমার ভাগ্নি এসছে, ও কিছু চারার গাছ নেবে, কিছু চারা উঠিয়ে দেবো। তো এই অ্যাডিনিয়াম গাছটা দেখো কুড়ি চলে এসছে। তো এই সহ ওকে গাছটা দেবো। গাছটা আমি রিপোর্ট করে দেবো। এই একটা তেলের প্যাকেট নিয়েছি, গ্রো ব্যাগ করে, ও নিয়ে যাবে এর মধ্যে করে। তো এখানে আমি শুধু গাছটা উঠিয়ে দিয়ে এই মিডিয়াটা দিয়ে দিব। এখানে আমার মিডিয়াটা করা আছে, কদিন আগে আমি সুন্দরভাবে এর মধ্যে সার দিয়েছি। যে সারটা আমি অ্যাডিনিয়াম গাছে দিই সেই সারটা করা আছে। এই গাছটা দেখো কুড়ি ফুল চলে এসছে। তো এভাবে রিপোর্টটাই করে দিই, তাহলে ও নিয়ে গিয়ে রেখে দিলে গাছটা থেকে যাবে, তাছাড়া নষ্ট হয়ে যেতে পারে গাছটা। আমি শুধু টপটা দিলাম না, এভাবে করে গাছটা করে দিলাম। কত সুন্দর কটেজটা হয়েছে। তো আমার সব গাছের কটেজগুলো ভালো হয়েছে। এই দেখো, এই গাছটা আমি কেটে দিয়েছিলাম, আবার সুন্দরভাবে ডাল বেরিয়েছে চার সাইড থেকে। গ্রো ব্যাগে সুন্দর করে অ্যাডিনিয়াম হয়। একটু জলটা কম দিয়ে টাইমে টাইমে ঠিক মতো খাওয়ার দিতে হবে, তাহলে গাছটা সুন্দর হবে। তো এটা থাকলো এই গাছটা। এখানে এইটা স্যাকুলেন্ট একটা দেখো, এখানে সাবানের বাটির মধ্যে লাগিয়েছি, এটা ওকে দিয়ে দেবো, গিফট করব। আর এর সঙ্গে এখানে আছে কয়েকটা লিলির বোল, সাদা লিলির বোল আছে এইটা। তার সঙ্গে আছে কিছু ঘাস ফুল বা পর্তুলিকা। এটা হচ্ছে সাদা কালার একটা আছে, আর একটা পিঙ্ক কালার আছে। আর এখানে একটা নাকচম্পা, এটা আটার প্যাকেটের মধ্যে লাগিয়েছি। গাছটা দেখো ডাল বেরিয়ে গেছে, কয়েকদিন আগে লাগিয়েছিলাম। তো এই গাছগুলো ওকে দেবো বাড়িতে লাগানোর জন্য। তো বন্ধুরা, তোমরাও এরকম গাছ সবাইকে গিফট করো। গাছ গিফট করলে আমাদের সবার গাছ সবাইকে দিলে পরিবেশটা ভালো হবে, সবাই গাছ লাগাবে, গাছের সঙ্গে থাকবে। আরও কিছু গাছ দেবো, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এটা হচ্ছে একটা রোজ, সানরোজ, বেবি সানরোজ। তো এই ডালটা আমি কিছুটা কেটে দেবো ওকে। এগুলো ডাল থেকে সুন্দরভাবে চারা তৈরি হয়। আমার দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, ফুলও চলে এসছে, এই যে ছোটো ছোটো ফুল চলে এসছে। এগুলো শুধু ডাল লাগিয়ে দিলে সুন্দরভাবে আবার গ্রো হয়। তো আমি একটু দুটো ডাল কেটে দিলাম, একটা শিকড় সহ গোড়া থেকে দেবো। এই যে এটা শিকড় আছে, এটা চট করে লেগে যাবে। এছাড়াও আর কিছু গাছ দেব। এই যে এখানে একটা জেট প্ল্যান্ট, এটা আমি লাগিয়েছিলাম। তো এই গাছটা সুন্দর একটা শেপ নেবে, এই গাছটাকে ওকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এই কয়েন প্ল্যান্ট আমার অনেক হয়েছে, একটা ডাল লাগালে প্রচুর হয়ে যায়। তো আমি এখান থেকে কিছুটা ওকে দিয়ে দেবো। এগুলো জলের মধ্যে সুন্দর হয়, তাছাড়াও মাটিতেও হয়। তো এরা জলটা বেশি পছন্দ করে, মানে জলের মধ্যেই মানে হয় শুধু। এই কয়েন প্ল্যান্টটা তোমরা লাগাতে পারো, খুব সহজ, একদম কোনো রকম ঝামেলা নেই। এই শিকড় সহ জলের মধ্যে রেখে দিলেই হয়ে যাবে। এই হেলমেটের মধ্যে কাপড় আছে, কাপড়ের সঙ্গে শিকড়গুলো লেগে গেছে। এইভাবে করে কিছুটা উঠিয়ে দিয়ে, এই যে এটা শুধু জলের মধ্যে রেখে দিলে, বসিয়ে দিলে, একটা বাটির মধ্যে জল দিয়ে বসিয়ে দিলে এটা গাছটা হয়ে যাবে। আর এটা কিছু করতে হবে না। গাছ দিয়ে দিলাম, এটাকে শুধু মাটির মধ্যে বসিয়ে দিলে হবে, কিন্তু এটা ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে। তো বন্ধুরা, এটা জারবেরা। এই জারবেরাটা দেখো কত কুড়ি এসছে, কত ফুল ফুটছে, কালারটা কি মিষ্টি। তো আমি এখান থেকে গোড়া থেকে একটা শিকড় সহ গাছ উঠিয়ে দেবো এখান থেকে। এটা এখন রিপোর্ট করা যাবে না, ফুল ফুটছে, তেমনি গাছ গোড়া থেকে উঠিয়ে দেবো। কিছুটা শিকড় উঠে গেছে, এটা শিকড় থাকলে গাছটা হতে ভালো হয়। এই যে এভাবে লাগিয়ে দিতে হবে, না হলে কিছু করার নেই। শিকড়টাই উঠলো না কিছুটা। যাই হোক, এই গাছটা আমি উঠিয়ে নিলাম। এখানে একটা পিটুনিয়া গাছ উঠিয়ে দেবো, সাদা পিটুনিয়া। এই যে এটা হচ্ছে সাদা, এই যে সাদা ফুল ফুটে আছে।
ও সাদাটা পছন্দ খুব, যার জন্য আমি এটা গোড়া থেকে উঠিয়ে দিলাম। আর কিছু বীজ দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি কদিন আগে পুদিনা গাছ লাগিয়েছি, তো কি সুন্দর হয়েছে। তো এখান থেকে একটা পুদিনা চারা ওকে দিয়ে দিব। পুদিনা গাছটা ওর খুব ইচ্ছে নেওয়ার, তো আমি এটা গাছ সহ শিকড় সহ একটা চারা তুলে নিলাম। খুব সহজেই হয়ে যায়, কিন্তু একটু জলটা পছন্দ করে পুদিনা গাছ। এই দেখো কত শিকড় হয়েছে, এই যে গোড়ার দিকে একটু রোল করে করে লাগিয়ে দিলে গোটা টবের মধ্যে ছেয়ে যায়। এই যে এই শিকড় আছে, অনেকগুলো শিকড় আছে, এইভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে আবার সুন্দরভাবে হবে। দেখো, আর এই পোকা পাতাগুলো ফেলে দিতে হবে, এগুলো পিঞ্চিং করে দিলে গাছের গ্রোথটা ভালো হবে আর পোকাগুলো চলে যাবে। তো আমি এটা তুলে নিলাম। এই এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, তো এই গাছটা এখানে হবে না, এই গাছটা উঠে এখানে একটা টগর গাছ লাগানো আছে, তো এটা উঠিয়ে নিয়ে আমি অন্য ক্যারেটের মধ্যে লাগিয়ে দেবো। আজকে আকাশটা মেঘ আছে, গাছটা চট করে লেগে যাবে। তো বন্ধুরা এখানে হলুদ লাগিয়েছি, তো এর মধ্যে একটা গাছ হয়েছে, তো এর মধ্যে আরেকটা গাছ লাগিয়ে দিই, হলুদগুলো বড় হয়ে যাবে, এই গাছগুলো গাছের মতো হয়ে যাবে। তো এখানে আমি এই কুমড়ো গাছটা লাগিয়ে দেবো, একটু গর্ত করে এখানে লাগিয়ে দেবো। এই যে আবার কৃষি চারা বেরোচ্ছে, এটা কুমড়ো নাকি, এটা সুন্দর একটা চারা বেরোচ্ছে। এখন আমাদের বৃষ্টি হলে পরে সুন্দর সুন্দর চারা বেরোবে এখানে সেখানে। আর আমি এই যে এখানে আদা লাগিয়েছি, দেখো আদা, এখানে আদার গাছ বেরিয়ে গেছে, দেখো ছোট্ট একটা কুশি বেরিয়ে গেছে আদার, এখানে আদা লাগিয়েছি। আর এখানে ঢেঁড়স গাছগুলো লাগিয়েছিলাম, এগুলো একটু বড় হলে পরে ঢেঁড়স, একটু ঝিঙে গাছে বীজ ফেলেছিলাম, এগুলো বড় হলে বড় ক্যারেটের মধ্যে লাগিয়ে দেবো। আজকে লাগাবো না, কেন এই গাছগুলো একটু বড় হতে হবে, পোকা লেগে যাচ্ছে। আর এখানে একটা করলা গাছ হয়েছে, একটা 3টে গাছ হয়েছে, এই গাছগুলো আমি একটু উঠে অন্যখানে লাগিয়ে দেবো। শিকড় সহ গাছটা উঠে নিলাম, 2টো গাছ আছে, সবগুলো উঠে নিলাম। ক্যাপসিকাম গাছগুলো কত সুন্দর হয়েছে, এখানে গোবর সার পেয়েছে, তো ভাবছি সবগুলো এক জায়গায় করে দিই, সবগুলো করলা গাছ এক জায়গায় করে দিব। এখানে আমি এই পাশে সবগুলো করলা গাছ লাগিয়ে দেব। এই যে বড়টা শিকড় হয়ে গেছে। আর এই 2 পাতা কেটে দেবো, 2 পাতাগুলো কেটে দিলে গাছগুলো তাড়াতাড়ি ঝোপালো হবে। এই একটা আর একটা আছে, এই কর্নারে লাগিয়ে দেবো, দিয়ে এটাকে মাচা করে দিতে হবে। শুধু এই ক্যারেটের মধ্যে থাকবে, কিন্তু গাছটাকে আমি এখানে মাচা করে দেবো। এই দেখো এই গাছটা কত সুন্দর হয়েছে, এটা আমি বীজ থেকে বীজ ফেলিনি, এমনি নিজে নিজে হয়েছে। তো এই গাছটার সঙ্গে আমি সবগুলো একসঙ্গে করে দিলাম, এক ক্যারেটের মধ্যে রেখে দিলাম। খুব সহজই হয় করলা গাছগুলো। সবগুলো বীজ আমি এখানে দিলাম, বড় ক্যারেট আছে ওই জন্য এক ক্যারেটের মধ্যে সবগুলো গাছ বসিয়ে দিলাম। আর এখানে ক্যাপসিকাম গাছগুলো দেখো বীজ ফেলেছিলাম, হয়েছে, কত সুন্দর গ্রোথ হয়েছে সবগুলো গাছ। আমি এখানে গোবর সার রেখেছিলাম মাটির উপরে, কিন্তু গোবর সারগুলো তুলে নিয়েছি, শুধু মাটির সঙ্গে কিছু মিশে গেছে, আর বাকি সারগুলো সব তুলে নিয়ে আমি ওটা ভিজিয়ে দিয়েছি, শুকনো গোবর সার ছিল। আর বাকি এই মাটির মধ্যে দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে, গোবর সারের রসটা পেয়ে গাছগুলো সুন্দর হয়েছে, তরতাজা হয়েছে। তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের কাজ, তো তোমরা সঙ্গে থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্ত, টাটা।